ভাবুন, আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে গেছেন চিকিৎসার জন্য। বিশ্বাস করে ভর্তি করলেন একটা ক্লিনিকে। কিন্তু আপনি জানেন না সেই ক্লিনিকটার লাইসেন্সই নেই কিংবা বহু বছর ধরে নবায়ন করা হয়নি। যশোরে এমন ক্লিনিক, হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ২৭৩টি। মানে ৩০৯টির মধ্যে মাত্র ৩৬টি প্রতিষ্ঠান নিয়ম মেনে চলছে। বাকিগুলো কাগজে কলমে প্রায় অবৈধ, কিন্তু বাস্তবে দিব্যি চলছে। আরও ভয়ঙ্কর বিষয় কি জানেন? যেখানে প্রশিক্ষিত নার্স থাকার কথা, সেখানে অপটু লোক কাজ করছে। অস্ত্রোপচারের জন্য দরকারি পরিবেশ নেই, যন্ত্রপাতি নেই, তবুও অপারেশন হচ্ছে। কিছু ক্ষেত্রে তো অপারেশন করছেন এমন লোক যাদের সেই অনুমতিই নেই। ফলাফল রোগীর মৃত্যু। আর সেটা এখন আর দুর্ঘটনা না, ধীরে ধীরে স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। সরকারি হাসপাতালে ভিড় আর সীমাবদ্ধতা, সেই সুযোগটাই নিচ্ছে এই বাণিজ্য। প্রশ্নটা খুব সোজা, সবকিছু জানার পরও ব্যবস্থা কোথায়? কেন লাইসেন্সহীন প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে না? কেন একই ঘটনা বারবার ঘটছে? এখনই সময় কঠোর পদক্ষেপের। নিয়ম না মানলে বন্ধ, অনিয়ম করলে শাস্তি। কারণ চিকিৎসা কোনো ব্যবসার খেলা না, এখানে প্রতিটা ভুল মানে একটা জীবন। শামিমা সুলতানা, যশোর, ক্রাইম নিউজ।